বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে বাধ্যতামূলক করা হয়েছে তাকামুল সার্টিফিকেট। অযথা আপনারা নিজেদের পকেট গরম করার জন্য এই সিস্টেমটা চালু করছে। এই তাকামুল সার্টিফিকেট আসলে মূলত কাদের জন্য, কারা আসবো সেই বিষয়ে কিন্তু কারো নজর নাই। অথচ যারা সাধারণ মানুষ সৌদি আরবে আসতেছে, বিশেষ করে যারা কাজ শিখে নাই, কোনো কাজ জানে না, তারাই কিন্তু বেশিরভাগ সৌদি আরবে আসে বর্তমানে। তো এদের পেশাটা কি দেওয়া থাকে, লোড অ্যান্ড লোড অথবা অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার। এই দুইটা পেশাতে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। সেটা হোক কোম্পানি, হোক ফ্রি ভিসা, অন্যান্য ভিসা। তো যেই ভিসাই হোক না কেন, আপনাকে এই দুইটা পেশা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে। তো আমার কথা হচ্ছে, এই আপনি সৌদি আরবে আসতেছেন ক্লিনারের কাজে, তো আপনার আবার কিসের সার্টিফিকেট? আপনি কি এই সার্টিফিকেটটা আনার পরে আপনি সৌদি আরবে যেই কাজ পাবেন, এই ক্লিনারের কাজই পাবেন একটা মাদ্রাসা বা হসপিটালে বা মেট্রো রেলে, কোথাও আপনাকে ক্লিনারের কাজ দিবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ক্লিনার ছাড়াও কিন্তু অন্য কাজও তার জন্য আছে। তাকে শুধুমাত্র পেশা দিয়ে নিয়ে আসতেছে ক্লিনারের, কিন্তু আসার পরে তো সেই রেস্টুরেন্টে কাজ করতেছে, সে ভালো ভালো জায়গায় কাজ করতেছে, তাকে পেশা দিয়ে নিয়ে আসতেছে লোড অ্যান্ড লোডের। তো তারপরেও কিন্তু সে ভালো ভালো অন্য জায়গায় কাজ করতেছে, অযথা হয়রানি করতেছে বাংলাদেশের মানুষকে, আমাদেরকে অযথা হয়রানি করতেছে এই উপদেষ্টা আসিফ নজরুল স্যারে। ওনার জানা উচিত যে এই সার্টিফিকেট নেওয়ার পরে সৌদি আরবে কি সে কাজ পাবে কিনা। সৌদি আরবে আসার পরে কাজ পায় না ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমানে। তো সেইগুলোর দিকে কিন্তু তাদের কোনো নজর নাই। তারা হলো এই সার্টিফিকেট দিয়ে টাকা খাবে, কাজের কাম যেটা সেটা না। একটা লোক আপনাকে বলে দেন যে তুমি কাজ জানো না, তুমি সৌদি আরবে যাও না, বাংলাদেশ থেকে কোনো ভিসা দিয়েন না আপনারা, তখন বাধ্য হয়ে মানুষ কাজ শিখবে। আমরা কাজ শিখে আসব। যেমন সিঙ্গাপুরে যাইতে হলে কি করতে হয়, আমাদের স্কেল করতে হয়। তো আমরা জানি, কিন্তু স্কেল করে গেলে সিঙ্গাপুরে বেতন বেশি, আর আনস্কেলে গেলে বেতন কম। তো সেটা হলো বাধ্য হয়ে আমরা তখন শিখে আসবো যে কোনো কাজ, ওয়েল্ডিংয়ের হোক, কার্পেন্টার হোক, ইলেকট্রিক হোক, যে কোনো কাজ আমরা শিখে তারপরে সৌদি আরবে আসবো। সেইগুলো আপনারা বাধ্যতামূলক করেন না। আপনি ক্লিনারের ভিসাতে লোক পাঠাবেন, আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়া পাঠাবেন না। আপনি লোড অ্যান্ড লোড ভিসাতে হলে লোক পাঠাবেন, তাকামুল সার্টিফিকেট ছাড়া লোক পাঠাবেন না। এবং কি পেট্রোল পাম্প, সৌদি আরবে যে পেট্রোল পাম্পের লোকগুলো আসে, এদের হইলো তাকামুল সার্টিফিকেট লাগবে। পেট্রোল পাম্পের কাজ তো একটা লোকের যদি একবার দেখায় দেই, দ্বিতীয়বার সে একা থেকে নিজে থেকে করতে পারবে। তো তার আবার কিসের সার্টিফিকেট? মেন জায়গায় যেখানে সার্টিফিকেট দরকার সেইগুলো দিয়ে পাঠান না। গ্রামের একজন সাধারণ মানুষ সৌদি আরবে বলো দিয়ে ক্লিনারের কাজে আসতেছে, তারে আপনি কি সার্টিফিকেট দিয়ে পাঠাবেন? বাংলাদেশে কি এরকম বলো দিয়ে ক্লিনারের এরকম ব্যবস্থা আছে? এই যে ক্লিনগুলো, রাস্তায় ক্লিন, তারপর হইলো গাড়ির সাথে ঝুলে ঝুলে থাকতে বই, এইগুলো কি আপনি দিতে পারবেন? বাংলাদেশ সরকার কি দিতে পারবে? অযথা হয়রানি, এগুলা হয়রানি বন্ধ করেন। মানুষকে কাজ শিখান, কাজে উদ্বুদ্ধ করেন যে কোন কাজ শিখে গেলে মানুষ সৌদি আরবের থেকে ইনকাম করে দেশে টাকা পাঠাইতে পারবো ঠিক মতো, সেইগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেন। অযথা আপনারা নিজেদের পকেট গরম করার জন্য এই সিস্টেমটা চালু করছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবার উপকারে আসে।